বর্তমান আমরা দেখতে পাচ্ছি ইরান যুদ্ধ। ইরানে যেভাবে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, সেই কারণে ইরানের খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালাচ্ছে তারা। যেমন কি সবচেয়ে বড় যে ইরানের তেল ক্ষেত্র ছিল, তেল উৎপাদন করতো তারা, তেল সেই জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। সেই কারণে ইরানের গুরুত্বপূর্ণ স্থানগুলো হামলা করার কারণে ইরানের অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। আর আমরা মুসলিম দেশ যেগুলো আছে সেগুলো যদি হামলা করার অনুমতি না দেয়, তাহলে কখনো ইরানে এত জোরালোভাবে হামলা করতে পারে না আমেরিকা এবং ইসরায়েল। আর আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তেলগুলো নিয়ে গিয়ে তাদের ডলার দিয়ে অস্ত্র কিনাচ্ছে, কিন্তু সেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু বুঝতে পারছে না। মুসলিম দেশ সবগুলো যদি এক হয়, তাহলে আমেরিকা ইসরায়েল কখনো মুসলিম দেশের দিকে চোখ খুলে তাড়াতে পারে না। মুসলিম দেশগুলো একতাবদ্ধ না থাকার কারণে আজ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এতটা খারাপ। আজ ইরানে হামলা চালাচ্ছে, ভবিষ্যতে পাকিস্তানে হামলা চালাবে এই ইসরায়েল এবং আমেরিকা। এটা লিখিতভাবে মুসলিম দেশ যারা শক্তিশালী হবে মধ্যপ্রাচ্যে, মুসলিম কোনো দেশ শক্তিশালী হোক, সেটা আমেরিকা এবং ইসরায়েল চায় না। যারা যদি এই শক্তিশালী হয়ে যায়, তাদের জন্য বিরাট ভয়ঙ্কর পরিণত হতে পারে। সেই জন্য তারা কখনোই মধ্যপ্রাচ্যে শক্তিশালী দেশ হিসেবে কাউকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি লক্ষ্য করে দেখবেন মধ্যপ্রাচ্যে কোনো দেশে কিন্তু পারমাণবিক অস্ত্র নাই। কেন নাই সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরি করে না, ইউরেনিয়াম সংগ্রহ করার কারণ দেখিয়ে তাদেরকে কী অবস্থা পরিণত শুরু করে দিয়েছে ইসরায়েল। ব্লাঙ্কার বাস্টার বোমা থেকে শুরু করে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সবাইকে শেষ করে দিয়েছে ইরান এবং ইরানে। সেই কারণে আমি বলবো, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি একত্রিত হতে পারে, তাহলে কোনো বাপের সাহস নাই তারা আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ইরানে হামলা করে। তারা তাদের ঘাঁটিগুলো ব্যবহার করে আজ ইরানে হামলা করছে। ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি কঠিন বার্তা। বাংলাদেশের সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে উন্নতি করতে না পারলে, তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। আজকে বাংলাদেশ একটি গ্রোথ নিয়ে এগিয়ে চলেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হবে। সেটা যদি না পারি, তাহলে বাংলাদেশের জন্য সামনে ভবিষ্যতে বড় ধরনের হুমকি অপেক্ষা করছে বলে আমি মনে করি। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সামরিকভাবে একই সাথে এগিয়ে যেতে না পারলে পৃথিবীতে আপনি যে দেশগুলো এখন লিড দিচ্ছে, তারা সামরিকভাবে শক্তিশালী, যেমন রাশিয়া বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, ফিলিস্তিন, ইসরায়েল বলেন, দেখেন তাদের অত্যাধুনিক প্রযুক্তির কারণে তারা পৃথিবীকে আজকে লিড দিচ্ছে। সেই জন্য বাংলাদেশকেও অনেক শক্তিশালী, অনেক প্রযুক্তি, এগুলোকে ইনভলভ হতে হবে। এগুলো যদি ইনভলভ হতে না হলে, তাহলে অনেক পিছিয়ে পড়বে। বাংলাদেশের জন্য অনেক খারাপ সময় অপেক্ষা করছে। আজকে এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।